হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন একটি স্থাপত্যের গল্প শোনাতে এসেছি যা শুধু একটি ভবন নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি আর গণতন্ত্রের এক জীবন্ত প্রতীক। হ্যাঁ, আমরা আজ কথা বলবো বাংলাদেশের জাতীয় সংসদ ভবন নিয়ে। ঢাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বিশাল স্থাপনাটি শুধু এর আকার বা সৌন্দর্যের জন্য নয়, এর পেছনের গল্প, এর নির্মাণ শৈলী এবং এর নির্মাতার অতুলনীয় প্রতিভার জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত। হ্যাঁ বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে আজ আমরা আপনাদের জানাতে চলেছি কবে, কিভাবে এবং কার হাতে নির্মাণ হয়েছিল এই অসাধারণ স্থাপত্যকর্ম। জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1961 সালে। তখন বাংলাদেশ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান। সে সময় পাকিস্তান সরকার পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য একটি আইনসভা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। ঢাকার শেরেবাংলানগর এলাকায় এই বিশাল প্রকল্পের জন্য 215 একর জমি অধিগ্রহণ করা হয়। 1962 সালে ভবনটির মূল পরিকল্পনা পাস হয় এবং 1964 সালে এর নির্মাণ কাজ পুরোদমে শুরু হয়। কিন্তু ইতিহাস এখানে একটি বড় মোড় নেয়। 1969 সালে আইয়ুব খান বিরোধী আন্দোলনের কারণে নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এরপর আসে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নবগঠিত বাংলাদেশ সরকার এই অসমাপ্ত কাজ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ 21 বছর পর সকল বাধা পেরিয়ে 1982 সালের 28শে জানুয়ারি এই অসাধারণ স্থাপনার নির্মাণ কাজ সম্পন্ন হয়। একই বছর 15 ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সংসদের অষ্টম ও শেষ অধিবেশনে এই ভবনে প্রথম সংসদ বসে। তখন থেকেই এটি বাংলাদেশের আইন প্রণয়ন ও সরকারি কর্মকাণ্ড পরিচালনার মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জাতীয় সংসদ ভবনের এই মহিমান্বিত রূপের পেছনে রয়েছে একজন বিখ্যাত স্থপতি, লুই আইকান। তার পুরো নাম লুই ইসাডোর কান। তিনি 1901 সালের 20 ফেব্রুয়ারি তৎকালীন রাশিয়ার এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন, কিন্তু পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। তাই তিনি একজন মার্কিন স্থপতি হিসেবেই বিশ্বের কাছে পরিচিত। লুই আইকান ছিলেন আধুনিক স্থাপত্যের একজন আইকন। তার নকশার মূল বৈশিষ্ট্য ছিল আলো, ছায়া এবং স্থানের সুষম ব্যবহার। তিনি মনে করতেন স্থাপত্য শুধু কাঠামো নয়, এটি মানুষের অনুভূতি এবং পরিবেশের সাথে মিশে থাকা একটি শিল্প। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন তার স্থাপত্য দর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। মজার ব্যাপার হলো, এই প্রকল্পের দায়িত্ব প্রথমে বাংলাদেশের কিংবদন্তি স্থপতি মাজহারুল ইসলামের কাছে আসে, কিন্তু তিনি নিজে এই বিশাল কাজের দায়িত্ব না নিয়ে তার প্রিয় শিক্ষক লুই আইকানকে এই কাজের জন্য আমন্ত্রণ জানান। মাজহারুল ইসলাম বিশ্বাস করতেন লুই আইকানই পারবেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন কিছু তৈরি করতে যা বিশ্বজুড়ে সমাদৃত হবে। আর তার সে বিশ্বাস যে কতটুকু সঠিক ছিল তা আজ আমরা এই সংসদ ভবন দেখেই বুঝতে পারছি। লুই আইকানের অন্যান্য বিখ্যাত কাজের মধ্যে উল্লেখযোগ্য হল ইয়েল ইউনিভার্সিটি আর্ট গ্যালারি, সল্ক ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট এবং কম্বেল আর্ট মিউজিয়াম। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন তার জীবনের শেষ এবং অন্যতম সেরা কাজ ছিল। জাতীয় সংসদ ভবন শুধু একটি সরকারি কার্যালয়ই নয়, এটি একটি স্থাপত্যের মহাকাব্য। এর নকশা এতটাই সুনিপুণ যে এটি আধুনিক স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন হিসেবে বিবেচিত হয়। ভবনটি 9 তলা বিশিষ্ট এবং সম্পূর্ণ কংক্রিটের ঢালাইয়ের নির্মাণ। এর চারপাশে রয়েছে মনোরম কৃত্রিম লেক, যে কারণে ভবনটিকে পানির উপরে ভাসমান মনে হয়। এই লেকগুলো শুধু সৌন্দর্যই বাড়ায় না, এটি ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। ভবনটি মূলত 3টি ভাগে বিভক্ত: মূল প্লাজা, দক্ষিণ প্লাজা এবং রাষ্ট্রপতি প্লাজা। মূল প্লাজার কেন্দ্রে রয়েছে সংসদ অধিবেশন কক্ষ, যেখানে 354 জন সদস্য বসার ব্যবস্থা রয়েছে। লুই আইকান আলো এবং প্রাকৃতিক বায়ু চলাচলের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, যার প্রতিফলন এই ভবনটির প্রতিটি অংশে দেখা যায়। বড় বড় বৃত্তাকার ও বর্গাকার খোলা স্থানগুলো প্রাকৃতিক আলো ও বাতাস নিশ্চিত করে। এছাড়াও সংসদ ভবন কমপ্লেক্সে রয়েছে সুদৃশ্য বাগান, সংসদ সদস্যদের আবাসস্থল এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা। এটি কেবল একটি কার্যকরী ভবন নয়, এটি একটি শিল্পকর্ম যা বাংলাদেশের গণতন্ত্রের যাত্রার প্রতীক এবং দেশের গর্ব। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের জাতীয় পরিচয়, আমাদের ইতিহাস এবং আমাদের স্বপ্নের প্রতিচ্ছবি। লুই আইকানের দূরদর্শী নকশা এবং বাংলাদেশের মানুষের দৃঢ় সংকল্পের ফলস্বরূপ এই ভবনটি আজ বিশ্বজুড়ে স্থাপত্য প্রেমীদের কাছে এক অনুপ্রেরণা।
বন্ধুরা, আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের জাতীয় সংসদ ভবন সম্পর্কে নতুন কিছু তথ্য জানতে সাহায্য করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।